গরম পড়লেই মনটা যেন পাহাড় পাহাড় করে। প্রত্যেক বছর আমরা ছুটিতে পাহাড়ে বেড়াতে যাই। এবছরও আমরা সদলবলে বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের কিছু অফবিট ডেস্টিনেশনে। আজকে আপনাদের সেই ভিডিও দেখাবো। আজকের গন্তব্য তাবাকশি। এনজিপি থেকে তাবাকশির দূরত্ব 60 কিলোমিটার, আর যেতে আমাদের সময় লেগেছিল 2.5 থেকে 3 ঘন্টা। এনজিপিতে আমাদের গাড়ি বুক করা ছিল। সেখান থেকে সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তাবাকশির উদ্দেশ্যে। দুদিকেই পাইন বন, পাহাড়ের রাস্তায় আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। পাহাড়ের ওপর থেকে যখন তাবাকশিটাকে দেখছি, তখন এক অসাধারণ সৌন্দর্যে ভরা এই গ্রামটি আমাদের মুগ্ধ করল। মাঝখান দিয়ে বয়ে চলেছে রংবং নদী এবং চারিদিকে চা বাগান আর পাহাড়। একটা মন্দিরও রয়েছে অনেক দূরে, কিন্তু 2025 সালের বন্যায় রংবং নদী তার আশেপাশের অঞ্চলকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে। এখানে যে সেতুটি ছিল সেটিও ভেঙে গেছে, তাই এখন সম্বল কোনো রকমে একটা কাঠের সেতু পার করে আমরা নদীর ওপারে পৌঁছে গেলাম। ওই দূরে দেখা যাচ্ছে সাদা ফুলের গাছগুলো, ওই গাছগুলো কাঞ্চন ফুল। দূর থেকে দেখে মনে হচ্ছে আমরা কোনো বিদেশের মাটিতে পা দিয়েছি। নদীর কলকল আওয়াজ, চারপাশে চা বাগান, সত্যি এক অসাধারণ সুন্দর জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। আপনারাও যদি 2-3 দিনের ছুটি পান, অবশ্যই ঘুরে যান তাবাকশি থেকে। আমি নিশ্চিত যে তাবাকশির সৌন্দর্য আপনাদের মুগ্ধ করতে বাধ্য। আমরা ইয়েলমো হোমস্টে এখানে ছিলাম তাবাকশিতে। এই হোমস্টেটা খুব সুন্দর। দোতলা হোমস্টে আমরা ওপর তলাতেই নিয়েছিলাম। পরপর 3টে রুমই আমাদের ছিল। এই হোমস্টের পাশ দিয়েই কিন্তু রংবং নদী বয়ে গেছে। আর হোমস্টের এই ছোট্ট বারান্দাটা আমাদের আড্ডা মারার জায়গা। পাশেই এনাদেরই আরেকটা হোমস্টে তৈরি হচ্ছে। আপনারা যদি আসেন তাহলে নতুন হোমস্টেতেও থাকতে পারেন। ঘরের ভিতরগুলোও সুন্দর। এই পরপর 3টে রুমই আমাদের ছিল। হোমস্টের এক পাশে রংবং নদী, আরেক পাশে চা বাগান। আপনারা না গেলে বলে বোঝাতে পারবো না কি সুন্দর এই জায়গা। রুমের ভেতরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। একদিকে পাইন কাঠের দেওয়াল আর বাকি দিকে ইটের দেওয়াল। আমাদের ঘরে পাশেই যে জানলা, সেই জানলা দিয়েই কিন্তু রংবং নদীকে আপনি দেখতে পারবেন এবং বিছানায় শুয়ে শুয়েই প্রকৃতির সৌন্দর্যকে আপনি উপভোগ করবেন। জানলা বন্ধ থাকলেও নদীর বয়ে যাওয়ার যে আওয়াজ, সেগুলো কিন্তু আমাদের কানে আসছিল। রুমে 2টো বেড, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। 3 জনে অনায়াসেই রুমে আমরা থেকেছিলাম এবং বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, কোমর সহযোগে আধুনিক বাথরুম কিন্তু এই হোমস্টেতে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে ফ্যানও রয়েছে, একটা টেবিল ফ্যান। অর্থাৎ প্রচণ্ড গরমে হয়তো এখানে গরমও লাগতে পারে আপনাদের। চারপাশে নতুন নতুন অনেক হোমস্টে গজিয়ে উঠেছে এবং প্রত্যেকটা হোমস্টেই খুব সুন্দর। অন্যান্য বহু জায়গায় নতুন পুরনো হোমস্টের একটা
মিশ্রণ থাকে, কিন্তু এখানে যত হোমস্টে দেখলাম সবই কিন্তু নতুন। চা বাগান, তার পাশে পাখির আনাগোনা, সব মিলিয়ে মনটা কেমন অদ্ভুত আনন্দে ভরে গেল। এই রাস্তা দিয়েই আমরা হোমস্টেতে ঢুকেছিলাম এবং দূরে যে পার্ক রয়েছে, যেখানে সাদা ফুলের বাগান, সেখানে আমরা বিকেলে ঘুরতেও গেছিলাম। চারিদিকেই পাহাড় এবং নদীর নিচে এই তাবাকশির নতুন স্পট। ঘুরতে গেলে কখনোই আমার মন রুমের মধ্যে বন্দি থাকতে চায় না। সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পাড়া বেড়াতে। দুপাশেই নতুন নতুন হোমস্টে। আপনারা চাইলে যে কোনো হোমস্টেতে এসে থাকতে পারেন, কিন্তু আমরা যে হোমস্টেতে ছিলাম তার যে জায়গা সেটা সবচেয়ে সুন্দর, কারণ একদিকে নদী আরেকদিকে চা বাগান। এখানে আরেকটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, হোমস্টেটাও ভালো, এবং কিছু চা বাগান রয়েছে পুরনো, আবার কিছু কিছু চা বাগান দেখলাম সেখানে নতুন চা গাছ লাগানো হয়েছে। সকালবেলা সবাই ঘুম থেকে ওঠেনি, ফাঁকা রাস্তা, আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি প্রকৃতিকে অনুভব করতে করতে। আমার ডান দিকে চা বাগান, আর বাঁ দিকে একটু দূর দিয়েই বয়ে চলেছে রংবং নদী। সকালবেলা পথ চলতে খুব ভালো লাগছিল এবং মনে হচ্ছিল এখানে আরও বেশ কিছুদিন থেকে যাই, কিন্তু আমরা এখানে একদিনের জন্যই স্টে করেছিলাম। পাশেই বাঁ দিকে একটা সুন্দর গাছ, যেখানে বেগুনি আর সাদা রঙের ফুল ফুটে রয়েছে। দূর থেকে এত সুন্দর লাগছিল বলে এটার আরও কাছে গিয়ে আমি গাছটাকে দেখলাম। আসলে গাছগুলোর অরিজিনাল যে ফুলের রং সেগুলো বেগুনি, এবং 1-2 দিন পরে হয়তো সেই বেগুনির রংটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে সাদা হয়ে যায়। আরও এগিয়ে চলতে চলতে দেখলাম ডান দিকে চা বাগান, এবং এখানকার বহু মানুষ পাশেই একটি চা তৈরির ফ্যাক্টরিতে কাজ করে। ডান দিকে যে রাস্তাটা উপর দিকে চলে গেল সেটা মিরিক হয়ে এনজিপিতে যায়। এই যে জায়গাটায় চলে এসেছি এটা পাহাড়ের অনেকটা উপরে, এবং উপর থেকে দাঁড়িয়ে চারিদিকে পাহাড়কে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি। আমার সঙ্গে যারা এসেছে তারা সবাই এখন বিছানায়, কেউ বিছানার মায়া কাটাতে পারেনি, কিন্তু আমি একাই চলে এসেছি এই পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে, কারণ 2 দিন পরেই বাড়ি ফিরে যাব। তো এটা যদি আজকে উপভোগ না করি আবার কবে পাহাড় দেখতে আসব, সেই কারণে আমি সময় আর নষ্ট করি না। পাহাড়ে যখনই আপনারা বেড়াতে যাবেন দেখবেন হোমস্টে থেকেই 2-3টে সিকিউরিটি গার্ড আপনাকে সঙ্গে দিয়ে দেবে। আমার সিকিউরিটি গার্ড এই সামনে কুকুরগুলো, এরা সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরে বেড়ালো। ডান দিকে একটি ছোট্ট বাড়ি, এবং বাড়ি তাদের দেখুন একটা ছোট্ট বাগানও রয়েছে, এবং বাগানের ভিতর বাইক রাখা রয়েছে, অর্থাৎ চুরির খুব একটা ভয় নেই। আস্তে আস্তে ওপর থেকে আমি নিচের দিকে চলে আসছি, এবং বাঁ দিকেও আরেকটা সুন্দর বাড়ি আমার চোখে পড়ল। এই বাড়িটার প্রচুর গাছপালা রয়েছে, খুব সুন্দর বাগান, এবং চা বাগানের পাদদেশে এই বাড়িটার অবস্থান। বাড়ির পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে চলেছে, এই ঝর্ণার জলই কিন্তু তাবাকশি নদীর সাথে আবার মিলিত হয়েছে। বাড়ির মানুষগুলোর কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে দেখলাম। আরও পথ চলতে চলতে দেখছি ডান দিক বাঁ দিক প্রচুর হোমস্টে, এবং প্রত্যেকটা হোমস্টেই সত্যিই সুন্দর। প্রত্যেকটাতেই মনে হচ্ছে যেন এখানে থাকলেও আপনি থাকতে পারেন, এখানেও আপনি সময় কাটাতে পারেন।
আস্তে আস্তে আমি নিচের দিকে চলে আসছি পাহাড়ের রাস্তা ধরে ধরে। ডান দিকে আরেকটা সুন্দর হোমস্টে চোখে পড়ল, যদিও এই হোমস্টেটা একটু কস্টলি, কারণ দেখেই মনে হচ্ছে এর যা সাজানো গোছানো এবং যে ধরনের রুম, তাতে খরচা অনেকটাই হয়তো বেশি। আমরা যে হোমস্টেতে ছিলাম সেগুলোতে মোটামুটি 1200 থেকে 1500 টাকা প্রত্যেকজন, সকালে খাবার, দুপুরের খাবার, বিকেলবেলা স্ন্যাক্স, চা, কফি এবং রাতের খাবার সব মিলিয়ে জনপ্রতি 1200 থেকে 1500-র মধ্যেই পড়ে। মোটামুটি পাহাড়ের সব হোমস্টেগুলোতেই একই ধরনের রেট থাকে এবং এদের ব্যবহার নতুন করে বলার মতো কিছু না। প্রত্যেকের ব্যবহারই খুব সুন্দর, খুব অমায়িক। পাশেই চা বাগান। এই চা বাগানের পাতাগুলো এখনও তোলা হয়নি, সেই জন্য এত সবুজ লাগছে। আমি ঘুরতে ঘুরতে আরেকটি চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম। এই চা বাগানের পাতাগুলো তুলে ফেলা হয়েছে এবং চা বাগানের ওপর থেকেই বিভিন্ন পাহাড় দেখা যাচ্ছিল। এটি আমাদের রাতের হোমস্টের ছবি। রাতেও অদ্ভুত সুন্দর লাগে, তাই আপনার